সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আর আমার ভিডিওগুলো সাধারণত সুস্থতা থাকার জন্যই। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেট ব্যথা, আমরা যাকে গ্যাস্ট্রিক বলি। আসলে গ্যাস্ট্রিক কোনো রোগ নয়, এগুলা অন্য রোগের একটা উপসর্গ। এখন পেট ব্যথা কেন হয়? কুষ্ঠবদ্ধ, অজীর্ণ আহার, কৃমি, ভেজাল খাদ্যদ্রব্য আহার, দূষিত জলপান, অখাদ্য, কুখাদ্য, মাছ, মাংস, ডিম, শরীরের বরফ বা অত্যাধিক ঠান্ডা জলপান করা, পেটে মল জমা, বিষাক্ত পদার্থ উদরস্থ হওয়া, এই সমস্ত কারণেই সাধারণত পেট ব্যথা হয়ে থাকে। আপনি যদি একটা গাড়ি কিনেন, প্রয়োজনে 20 কিলোমিটার দূরে একটা ভালো নাম করা ভালো পাম্পে যাইয়া তেল পুরাবেন, কারণ যদি তেলটা ভালো হয় আপনার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে। এই জন্য অথচ মহান আল্লাহ তাআলা আপনাকে যে ইঞ্জিন দিল, দেহ নামক ইঞ্জিন, এটাকে সুস্থ রাখার জন্য একটু মানসম্পন্ন খাবার, আপনি দামি খাবার না, খাবারের মান ভালো, কম দামি হোক, এটা আমরা সেবন করি না। আমরা যা পাই তাই খাই। তারপরে এটাতে গ্যাস্ট্রিকের ওষুধ বর্তমানে অবস্থা এরকম যে মুড়ির মতো চাবাইয়া খায় গ্যাস্ট্রিকের ওষুধ। এটা কোনো ডাক্তার লাগে না, ঘরে থাকে আর খাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। তো যাক, আলোচনা করতেছিলাম যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে একুনাইট। যদি পেট ব্যথার সাথে অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় এই লক্ষণগুলো থাকে, তাহলে আপনি একুনাইট দিলে ইনশাল্লাহ পেট ব্যথা ভালো হয়ে যাবে। তারপরে আমাদের মেডিসিন আছে কলোসিন। কলোসিন পেটে অসহ্য ব্যথা জোরে চাপিয়ে ধরে, বালিশ দিয়ে উজু হইয়া বসিলে পেটের নিচে বালিশ দিয়ে উপর হইয়া চাপিয়া শুইলে বেদনা উপশম, এরকম লক্ষণ থাকলে কলোসিন মেডিসিন খেতে পারেন। তারপরে আছে আমাদের অ্যাসিড সালফ। অম্লশূল বেদনা ধীরে ধীরে বাড়ে, কিছুক্ষণ বেদনা করার পর হঠাৎ বেদনা ছাড়িয়ে যায়, বুক গলা জ্বলে, টক ডেকুর উঠে, দাঁত টক হইয়া যায়, বেদনা ধীরে ধীরে বাড়ে, হঠাৎ কমিয়া যায়, ইহার বিশেষ লক্ষণ। এই লক্ষণে অ্যাসিড সালফ মেডিসিন ভালো কাজ করে। তারপরে আছে আমাদের অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম ওষুধটি ক্ষুধা অসহ্য, ক্ষুধা পাইলে পেট বেদনা দেখা দেয়, কিছু আহার করিলে বেদনার উপশম, স্মৃতিশক্তিহীন উদ্বিগ্ন রোগীতে ইহা অধিক উপযোগী। যাদের স্মৃতিশক্তি কম, এই ধরনের রোগীদের যদি ক্ষুধা অসহ্য হয়, ক্ষুধা লাগলেই পেট ব্যথা দেখা দেয়, তাহলে আপনি অ্যানাকার্ডিয়াম দিতে পারেন। পেট খালি হইলেই পেট ব্যথা আরম্ভ হয়, সেই ব্যথা বুক পর্যন্ত ছড়াইয়া পড়ে, কিছু আহার করিলে বেদনা উপশম। এই অবস্থায় আপনি পেট্রোলিয়াম দিতে পারবেন। সেলিডিনিয়াম। জিহ্বার ময়লা, মুখে তিক্ত স্বাদ, ডান কাঁধের নিচে, পাখনার নিচে বেদনা, ক্ষুধা পাইলে পেট বেদনা, বৃদ্ধি আহার করিলে সেই বেদনা নিবৃত, গরম পানি বা গরম খাদ্য আকাঙ্ক্ষা ইত্যাদি লক্ষণে এটা ভালো কাজ করে।
আমাদের আরেকটি মেডিসিন আছে ক্যামোমিলা। পেটে বায়ু জমে পেট ফুলে ছটফট করে, কাঁধে পেটের যন্ত্রণা, অস্থির হইয়া পড়ে ইত্যাদি লক্ষণে শিশুদের পেটে বেদনা হইলে অব্যর্থ মহা ঔষধ ক্যামোমিলা। যে সমস্ত শিশুরা খুব দুষ্টামি করে, জ্বালা যন্ত্রণা করে, এই কুল ওই কুল খোঁজে, তাদের পেটে ব্যথা হলে ক্যামোমিলা ওষুধটি ডাক্তারের পরামর্শক্রমে সেবন করতে পারেন। তো বলতেছিলাম, সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে পেট ব্যথা কেন করে, গ্যাস্ট্রিক কেন হয়, ওই লক্ষণ অনুযায়ী মেডিসিন না খেয়ে শুধু শুধু বাজার থেকে গ্যাস্ট্রিকের ওষুধ এনে খাই। অথচ আপনি যদি আপনার লিভারকে সতেজ রাখেন, লিভার যদি আপনার সঠিক ডায়ালাইসিস করে, তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি তোমরা খাবার এক ভাগ পানি এবং এক ভাগ পেট খালি রাখো, এটা হলো খাবার সঠিক নিয়ম। আপনি যদি রাসূলের ওই হাদিস অনুযায়ী খান, আমি হলফ করে বলতে পারি জীবন আপনার গ্যাস্ট্রিক হবে না। গ্যাস্ট্রিক কি জিনিস এটা আপনি কল্পনাও করতে পারবেন না। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আমার যতটুকু বিশ্বাস, আমার মনে হয় বছরে একবার খাই কিনা গ্যাস্ট্রিকের ওষুধ কোনো কারণে, এটাও সন্দেহ আছে। আর আপনারা, এমনও রুগী আমার কাছে আসে যে কয় গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া তো চলেই না, এটা তো খাওয়াই লাগে রেগুলার। মানে এটা হয়ে গেছে গা ভাতের মতো। ভাত যেমন বাঙালি, মাছে ভাতে বাঙালি, বাঙালি এখন গ্যাস্ট্রিকের ওষুধে, মাছে ভাতে গ্যাস্ট্রিকের ওষুধে বাঙালি হয়ে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, খাবার আপনি কন্ট্রোল করেন। এক ভাগ খাবার খাবেন, এক ভাগ পানি খাবেন, এক ভাগ পেট খালি রাখবেন, তাহলে আপনি গ্যাস্ট্রিকের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আমি আবারও বলছি, রাসূলের এই সুন্নতটা, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি, এভাবে যদি আপনি পেট রাখেন, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আর আপনি লিভারের ওষুধ, আমাদের হোমিওপ্যাথিক বেশ কিছু মেডিসিন আছে, এগুলো এক সময় আলোচনা করব। এগুলো পরীক্ষিত, আপনি ওই ওষুধ যদি খান অল্প টাকায়, ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক সমস্যা থাকবে না। তাই যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার ওষুধ অনলাইনেও পাঠানো যাবে, অথবা আপনি আইসা নিয়ে যাবেন, এটাই বেস্ট। হোমিও চিকিৎসাটা আপনি আইসা ডাক্তারের সাথে কথা বলে আলোচনা করে ওষুধ নেবেন, তাহলে ভালো। আর অনলাইনেও ওষুধ নেওয়া যায়, বিশেষ কোনো ঝামেলা থাকে আপনার, তাহলে আপনি অনলাইনে আপনার সমস্যাটা বলে তারপরে মেডিসিন নিতে পারেন, খেতে পারেন। ইনশাল্লাহ আপনাদের এই পেটের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনি কিছু খাবারে পরিবর্তন আনতে পারেন, যেমন রোগ ভোগাকালীন শাক ও বার্লি, গোদুগ্ধ, সুপথ্য, মাংস, ডিম, মদ্যপান, গুরুপাক দ্রব্যাদি ভোজন নিষিদ্ধ। এই খাবারগুলা একটু খাওয়া থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন। সর্বশেষ কথা হলো, আমি যে মেডিসিনগুলো আলোচনা করছি এগুলো একেবারে সংক্ষিপ্ত, খুব দ্রুত। একটা মেডিসিন আলোচনা করলেই 10 মিনিট লাগবে, তো ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না। এজন্য আমি একেবারে সংক্ষিপ্তভাবে মেডিসিনটা আলোচনা করেছি। আপনি
আপনার সমস্যা শুধু মেডিসিন ইউটিউবে শুনিয়ে খাবেন না। আপনি ডাক্তারের সাথে আপনার এই সমস্যা থাকলে পরামর্শক্রমে ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। আসসালামু আলাইকুম।